ভাই, হ্যাঁ, কি ব্যাপার? আপনি আমার হাত ধরছেন কেন? কে আপনি? আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিসের ধন্যবাদ? কেন ধন্যবাদ? কে আপনি? আপনাকে তো চিনতে পারছি না। ভাই, আপনি যে আমার কত বড় উপকার করেছেন তা আমি বলে বোঝাইতে পারবো না। আরে মিয়া, আমি তো আপনাকে আজকেই দেখলাম। আমি এবার আপনাকে উপকার করলাম কই থেকে? আপনার সাথে আমার গভীর একটা সম্পর্ক আছে। 1-2 বছরের সম্পর্ক না, 10 বছরের সম্পর্ক। 10 বছরের গভীর সম্পর্ক? আমার তো ঠিক মনে পড়তাছে না ভাই। আমি তো আগে রিক্সা চালাতাম, রিক্সা চালানো বাদ দিয়ে মিরপুরের মতন এইরকম একটা জায়গাটাই এত বড় একটা দোকান দিতে পারিছি শুধু আপনার জন্যই। ভাই, আপনি এইগুলা কি কইতাছেন না কইতাছেন আমি তো কিছুই বুঝতাছি না। আমার মাথার উপর দিয়ে যাইতাছে। ভাই, একটু মনে করে দেখেন তো, ওই যে আপনার সাথে আমার চাচাতো ভাই থাকতো, অপূর্ব নাম করে, মনে পড়েছে? ও আচ্ছা, অপূর্ব। কে বারবার কলিং বেল দিচ্ছে? ইস, কে ভাই আপনি? ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আশ্চর্য, এরকম আপনি উকি ঝুঁকি মারতেছেন কেন? ভাই, আমি আপনার চাচাতো ভাই আকিব। আমার কোনো চাচাতো ভাই বাংলাদেশে থাকে না। তারা সবাই অস্ট্রেলিয়া থাকে, আমেরিকা থাকে। কি মিয়া, আপনারে তো কখনো দেখি নাই। কি কন ভাই, আপনি আমার চিনতে পারছেন না? আমি আপনার চাচাতো ভাই ফরিদ কাকার ছেলে। আমি আর আপনি কত ছোটবেলায় পুকুরি গোসল করেছি, আমজাম চুরি করে খাইছি, একসাথে তো প্রাইমারি স্কুলেই পড়েছি। আপনারা তো ঢাকায় এসে আমাকে ভুলেই গেছেন। কি আশ্চর্য, গাইয়া পাগল কোত্থেকে আইছে হালাই? মাথা মোতা গেছে কেন নাকি? তাল গাছের মতো বলদ। কেন ভাই, আপনি অপূর্ব ভাই না? ওহ, বুঝছি। এ অপূর্ব, হ্যাঁ, দেখ কোন গাই আইছে তোর লগে মিলতে। কে? ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি আপনার ফরিদ কাকা ছোট ছেলে আকিব। ও আকিব, আয় আয় ভিতরে আয়। গ্রামের সবাই কেমন আছে? জি জি এই জি, যে অপূর্ব আছে, চাচাতো সবাই ভাই। ভালো আছে। দূর, খেত ম্যাত করতে গাইছে। হাই, খুব গরম পাচ্ছে। বাইরে তো অনেক গরম, তুই এখানে বস, আমি পানি নিয়ে আসছি। ঠিক আছে। ওরে বাবা, কত বড় অফিস! হ্যাঁ এখানে তো বসতে বললাম, কোথায় গেল? ভাই, এই যে আমি। কি রে, হে। তোরে না বললাম সোফায় বসতে, তুই এই জায়গায় বসছিস কেন? ওই যে ভাই, আমার গায়ে তো অনেক ময়লা, গন্ধ করছে। তা আপনাকে সুফাই বসলি, সুফা ময়লা হয়ে যাবে না, এই জন্যই নিচে বসলাম। ধুর পাগলা, ওট ওট ওট, সোফায় বস। বসবো সুফাই? হ্যাঁ, বস বস। এই নে পানি খা। তা বল, বলা নেই কওয়া নেই, কি মনে করে আমার এখানে আসলি? লজ্জার কথা কি আর কব ভাইয়া, এমএ পাস করার পরে গ্রামে কোনো চাকরি বাকরি হয়নি, তাই একটা চাকরির সন্ধানে ঢাকা শহরে আইলাম। তা কেউ একটা চাকরি দিল না। মামা খালু না থাকলি, টাকা পয়সা না থাকলি চাকরি বাকরি হয় নাকি? তারপরে এক গ্যারেজেতে একটা রিক্সা নিয়ে তা 2 দিন চালাইলাম। লোকজন খালি বকে, রাস্তাঘাট চিনি নে। পরে যে এই যে আন্দোলন শুরু হয়ে গেল, কি করব? ওই ফুটপাতে ঘুমাতাম। ওই রাত্রিবেলা ঢুকাই ছেলেবেলার আসে খালি মারে আর জিনিসপত্র সব কেড়ে নিয়ে চলে যায়। তা আব্বার কাছে ফোন করিলাম, তা আব্বা কইলো তো চাচাতো ভাইয়ের কাছে যা, দেখ থাকতে দেবে না। তাই আপনার কাছে একটু থাকার জন্যই আসলাম। তুই নিজেই থাকতে পারস না এই জায়গায়? থাকস তো মাগ না, তোরেই আমি থাকতে দিছি। আর লয়ে আইসস লগে একজন ভাই। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু আমার এখানে থাকাও তো ঝামেলা হয়ে যায়। সমস্যা নেই, ম্যানেজ করা যাবে। এ অপূর্ব, এদিকে আয়, তোর লগে আমার কথা আছে। এদিকে আয়, এই রুমে আয়। এ বেটা, এই ফ্ল্যাটের ভাড়া 20,000 টাকা, আমি দিই 16,000 টাকা, আর তুই দেস কত? মাত্র 4,000 টাকা। এমন হেডাম লইতাছস, মনে হয় যেন এই ফ্ল্যাটের ভাড়া তুই 10,000 টাকা দেস। ভাইগের রুমগুলো একটু গুনিয়ে দেখি। 1 2 3 4 5। ওরে বাবা,
কত বড় জায়গা। বন্ধু তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? উত্তেজিত হব না মানে? আমি কি উত্তেজিত হওয়ার ছেলে? আমি যদি চাই আমি গুলশান বনানীর মতো জায়গায় একা একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারি। তুই আমার বন্ধু বিদায় তোর লগে আমি থাকতেছি, আর তাই বলে কি তুই তোর সব গ্রামের গাইয়া খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই সব কি এই ফ্ল্যাটাই না রাখবি? হ্যাঁ, তুই তোর গ্রামে চাচাতো মামাতো ভাই নিয়ে থাক, আমি গেলাম গা। আরে বন্ধু শোন, আমার কথাটা তো শুনবি। ছেলেটা আসছে, কটা দিন থাকুক অন্তত পক্ষে। এসব গাইয়াটাই আমার ফ্ল্যাটে রাখতে পারবো না, চোখের সামনে থেকে দূর কর। মাথা মুথা কিন্তু গরম হয়ে যাইতেছে গা। এই ঢাকা শহরে কেউ আপন না। কি রে আকিব, কাঁদছিস কেন? কই ভাইয়া, কাঁদছি নে। ওই আব্বা আম্মার কথা একটু মনে পড়ে গেল, তাই চোখ দিয়ে পানি বেরোয় গিয়েছে। ভাইয়া তাহলে তুমি থাকো। কেন, কই যাচ্ছিস? আমার এই পাশেই একটা বন্ধুর বাসা আছে, ও কাছে যে ওর বাসায় থাকতি। আসি। হ্যাঁ ভাইয়া। আমি বলি কি কয়টা দিন থাক। না ভাইয়া থাক, সমস্যা নেই। আপনাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে আমি অনেক ভাবলাম যে এই জীবন রেখে কি হবে, একটু থাকার মতন জায়গা পাচ্ছি না। ঢাকা শহরের মতন জায়গায় নিজে একটু কিছু করে খাবো, তারও কিছু পাচ্ছি না করতে। তা ভাবলাম যে সুইসাইড করব, কিন্তু পরে যে ভাবলাম যে না, এই জীবন সংগ্রামে আমাকে লড়ে যেতে হবে। তারপর থেকে পরিশ্রম করতে করতে আজকে এই পর্যন্ত। ঢাকা শহর বড় আজীব শহর, এই জায়গাটায় কেউ কারো না। এইটা আমার বুঝতেই 10টা বছর টাইম লেগেছে। ওই দিন যদি আপনি আমাকে বের করে না দিতেন, তাহলে আজকে আমি এই অবস্থানে আসতে পারতাম না। ওই দিন বের হয়ে যাওয়ার পরে কত কষ্ট করেছি, ফুটপথে ঘুমাইছি, রাজমিস্ত্রির কাজ করেছি, রিক্সা চালাইছি, কত কিছু করেছি। করার পরে আল্লাহর রহমতে এরকম একটা দোকান দিতে পারিছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখে সে যেন মেহমানদের প্রতি সদাচরণ করেন। সহিহ মুসলিম।